প্রিয় দিনী ভাই ও বোন, যারা চোখের সমস্যায় আছেন, চোখে কম দেখেন, চোখে ব্যথা করে, চোখ লাল হয়ে থাকে, চোখ চুলকায়, অথবা চোখের পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে, আপনারা যদি কোরআনুল কারীমের আল্লাহর শিখানো একটি ছোট্ট দোয়া পড়ে চোখের মধ্যে ফু দিতে পারেন, তাহলে আপনার চোখগুলো ভালো হয়ে যাবে এবং মৃত্যুর আগ পর্যন্ত আর আপনার চোখের পাওয়ার কমবে না। এবং কিতাবের মধ্যে এসেছে, যতই আপনার চোখের পাওয়ার কমেছে, আল্লাহ তাআলা আপনার চোখের পাওয়ার আগের মতো ফিরিয়ে দিবে, আপনার চোখগুলোকে আল্লাহ ভালো করে দিবে। মোট কথা, আপনার চোখের যত রোগ আছে, অনেকের চোখে ঝাপসা দেখেন, অনেকের চোখের মধ্যে অনেক বেশি ব্যথা হয়, লাল হয়ে যায়, চুলকায়, অথবা দিন দিন আপনার চোখগুলো কেমন যেন পাওয়ারগুলো কমে যাচ্ছে, এমন যদি হয়, সর্বরোগের জন্যে আল্লাহর শিখানো কোরআনি দোয়াটি পড়ে চোখের মধ্যে ফু দিবেন। লক্ষ লক্ষ টাকা দিয়ে এই আমল আপনি কিনতে পারবেন না, এটা কোরআনি আমল। এই আমলটা আপনি যদি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখগুলোকে দ্রুত ভালো করে দিবে, চোখের পাওয়ার আর কমবে না। এই আমলটা আপনি যখন থেকে শুরু করবেন আমলটা করতে, এরপর থেকে আপনার চোখের পাওয়ার আর কমবে না। এই আমলটার কথা মরহুম হযরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি তিনার এই কিতাবের মধ্যে তিনি বলেছেন, যাদের চোখে ঝাপসা দেখে চোখের পাওয়ার কমে গিয়েছে, চোখ লাল হয়েছে, চোখে ব্যথা করে, চোখে চুলকায় এবং চোখের মধ্যে অ্যালার্জি এবং চোখের পাওয়ার কমে গিয়েছে, তারা যদি এই আমলটি করে হারানো চোখের পাওয়ার ফিরে পাবে এবং চোখের যত রোগ আছে আল্লাহ তাআলা ভালো করে দিবে, চোখের পাওয়ার আর কমবে না। তবে আমলের নিয়ম কানুনটা জেনে এবং বুঝে আমলটি করতে হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, চোখ হচ্ছে একটি অমূল্য সম্পদ। টাকা দিয়ে আপনি চোখ কিনতে পারবেন না। চোখের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের একটি মহা বড় নিয়ামত। যাদের চোখ নাই তারা বোঝে চোখের কত মূল্য, তারা হায় হায় করে চিৎকার করে এবং চোখের জন্য কান্না করে, হায় রে, যদি চোখগুলো আমার থাকতো তাহলে দুনিয়ার সৌন্দর্য দেখতে পারতাম। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তয় আমরা দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে চাই নাই, তারপরেও আল্লাহ এত সুন্দর চোখগুলো দিয়েছে। এই চোখের মাধ্যমে আপনি দেখছেন পৃথিবীর সৌন্দর্যটা, এই চোখের মাধ্যমে আপনি হেঁটে হেঁটে চলাফেরা করেন, খাবার দাবার খান, চলাচল করতেছেন। যদি চোখগুলো আপনার না হতো আপনি চলতে পারতেন না। বিনা চাওয়াতে আমরা চাই নাই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখের পাওয়ার দিয়েছে, চোখ দিয়েছে। এই চোখগুলো অনেকেই টিভি দেখার কারণে, অনেকে মোবাইল দেখার কারণে, অনেকে গান বাজনা দেখার কারণে, গুনাহের দিকে তাকানোর কারণে, আল্লাহর গজবের দিকে, পাপের দিকে তাকানোর কারণে, গুনাহের কারণে অনেকেরই চোখের পাওয়ার কমে গিয়েছে, চোখগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে, চোখের পাওয়ার আগের মতো কাজ করে না। তাদেরকে আমি বলবো, কোরআনি আমলটি করেন আর আল্লাহর কাছে ক্ষমা চান, আর কখনো গুনাহ করবেন না। আপনি ফিরে আসেন, কোরআনের ছায়াতলে চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখগুলোকে আগের মতো ভালো করে দিবে, চোখের পাওয়ার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দিবে, চোখ চুলকাবে না, চোখ লাল হবে না, চোখের মধ্যে আর অ্যালার্জি হবে না, আল্লাহ আপনাকে ভালো করে দিবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করেছে প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। তবে
নিয়ম কানুনটা মেনে দোয়াটি পাঠ করতে হবে। আমি ছোট দোয়াটি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনারা দেখে দেখে পরে আমল করবেন, আর চোখগুলো মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ রেখেছেন আল কোরআনুল কারীমের মধ্যে। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। আপনারা কোন আমলটি করবেন? যেই দোয়াটা পাঠ করবেন সেই দোয়াটা সূরা কফের 22 নং আয়াতের মধ্যে আছে। আর এই আয়াতটার অর্থটা, যেই দোয়াটা পড়বেন দোয়াটার মাধ্যমে আপনি আল্লাহর কাছে কি বললেন শুনুন। আমরা আপনার চোখের পর্দা সরিয়ে দিয়েছি, ফলে অদ্য আপনার দৃষ্টিশক্তি অনেক প্রখর। মানে আল্লাহ তাআলা এটা শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা চোখের জন্যে আপনার ভালো উপকার। আপনি দোয়াটা পাঠ করলে আপনার চোখের পাওয়ার অনেক বেশি আল্লাহ বৃদ্ধি করে দিবে, যেটা পৃথিবীর কোনো ডাক্তারের কোনো প্রেসক্রিপশন না, ঔষধ না, এটা হচ্ছে সরাসরি আল্লাহর শিখানো কোরআনি দোয়া। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে এক্ষুনি নিয়ম কানুনটা বলে দিচ্ছি এবং স্ক্যানের মধ্যে লিখে দেব দোয়াটা। আপনি এই দোয়াটা কিভাবে পাঠ করবেন শুনুন। প্রথমে কিতাব থেকে বলছি, তারপরে বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে বলে দেব শুনুন। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, তিনি হাকিমুল উম্মত, তিনাকে বলা হয় আল্লাহওয়ালা, তিনি হাকিম। তিনি কোরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যায় এবং এই ফজিলতরা তিনি বর্ণনা করেছেন কিতাবের মধ্যে। তিনি লিখেছেন, এই দোয়াটি যদি কোনো ব্যক্তি প্রতি নামাজের পর 3 বার পাঠ করে এবং আঙ্গুলের উপর ফু দিয়ে চোখের মধ্যে মুছে দেয়, তাহলে দৃষ্টিশক্তি কখনো তার আর কমবে না। আর যত দৃষ্টিশক্তি কমেছে, চোখের পাওয়ার যদি কমে গিয়েছে, তা ফিরে আসবে ইনশাআল্লাহ। টাকা লাগবে না, পয়সা লাগবে না, কোরআনি একটি আমলের মাধ্যমে যদি আপনার চোখের পাওয়ারকে আপনি ফিরে পান, সমস্যাটা কোথায়? প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা সকলেই এই আমলটি করবেন। আপনার যাদের ছোট বাচ্চা আছে, যারা পড়তে পারবে না দোয়াটি, আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াটি পড়ে চোখের মধ্যে আপনি ফু দিয়ে দিবেন। আমি বলে দেব ইনশাআল্লাহ নিয়ম কানুনটা। তাহলে আপনি এই আমলটি করতে হবে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনাকে আমলটি করতে হবে। ছোট আমল, দোয়াটি পড়বেন আর চোখের মধ্যে মুছে দিবেন। আমি বলে দেব, ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে আমলটি করবেন। জোহরের নামাজের ফরজ কত রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত ফরজ নামাজটা পড়ার পরে সালাম ফিরিয়ে আমলটি করবেন। আসরের নামাজের ফরজ কত রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত ফরজ নামাজের সালামটা ফিরিয়ে আপনি আমলটি করবেন। মাগরিবের নামাজের ফরজ হচ্ছে 3 রাকাত। এই 3 রাকাত নামাজের সালামটা যখন ফিরাবেন তখন পড়বেন। এশার নামাজের ফরজ হচ্ছে 4 রাকাত। 4 রাকাত ফরজ নামাজটার সালামটা ফিরিয়ে তারপরে আপনি আমলটি করবেন। আশা করি একদম সহজে আপনি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। এখন কথা হলো, অনেকে বলতে পারেন, হুজুর আমরা ফরজ নামাজের সালামটা ফিরানোর পরে তো আয়াতুল কুরসি পড়ি, কত দোয়া কালাম পড়ি, তাহলে আমরা কখন পড়ব এই আমলটা? আপনারা যদি আয়াতুল কুরসি পড়বেন, সালাম ফেরানোর পরে সুন্নত আমল হচ্ছে ফরজ নামাজের পরে যখন সালামটা ফিরাবেন, একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়া সুন্নত নবীজি পড়েছেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি যখনই সালাম ফিরাবেন,
ফজরের নামাজের 2 রাকাত ফরজ, মানে এই যখন আমি আপনাদেরকে বলেছি যে ফরজ নামাজের পরে দোয়াটা পড়বেন, আপনি যখন সালামটা ফিরাবেন ফরজ নামাজের, সালামটা ফেরানোর পরে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তে হয়। পড়লে ভালো, না পড়লে সমস্যা নেই, নবীজি পড়েছেন। তারপরে আপনি যদি পারেন আয়াতুল কুরসিটা পড়বেন। আয়াতুল কুরসি যদি কেউ ফরজ নামাজের পরে পড়ে, তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে একটা দেয়াল থাকে, সে জান্নাতে প্রবেশ করতে পারতেছে না দেয়ালটার জন্যে, আর সে দেয়ালটাই হচ্ছে মৃত্যু, অর্থাৎ মৃত্যুবরণ করছে না, তার জন্যে সে জান্নাতে প্রবেশ করছে না। আল্লাহু আকবার। এই জন্যে আপনি আয়াতুল কুরসি যদি পারেন ফরজ নামাজের পরে পড়বেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, না পারলে সমস্যা নেই। মোট কথা, ফরজ নামাজের পরে যদি আপনি আল্লাহু আকবার একবার, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন, এটা পড়লে ভালো। আর না পড়লেও আপনি আমলটা করতে পারবেন। আয়াতুল কুরসি পারলে পড়বেন, না পড়লেও সমস্যা নেই, বাদ দেন। আয়াতুল কুরসি আপনি না জানলে পড়তে হবে না। আচ্ছা, এখন মেইন কথা হলো, আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালামটা ফিরিয়ে দোয়া কালাম যদি কিছু পড়েন, ইমার্জেন্সি পড়বেন। যদি না পড়েন, আপনি সালামটা ফিরানোর পর এই দোয়াটা 3 বার পাঠ করবেন। 3 বার কিভাবে পাঠ করবেন শুনুন, আপনাদেরকে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, এবং স্ক্যানের মধ্যে দোয়াটি বাংলাতে লিখে দেব আপনাদেরকে। বাংলা দেখে দেখে দোয়াটি মুখস্থ করে ফেলবেন, অথবা আপনারা দেখে দেখে পড়ে তারপর আমলটি করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি 3 বার এই দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, এভাবে পড়বেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। একবার পড়বেন, আর 2 হাতের নখ বৃদ্ধাঙ্গুলি একসাথে করে ফু দিয়ে চোখের মধ্যে হালকা মুছে দিবেন উপরে। আবার পড়বেন এভাবে, আমার সঙ্গে পড়ুন, একটু পরে লিখে দেব, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। আবার পড়বেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। আপনার আমল শেষ। অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 3 বার আপনি দোয়াটি পাঠ করবেন, আর 3 বারই চোখের মধ্যে আপনি মুছে দিবেন ফু দিয়ে। একবার দোয়াটি পড়ে 2 হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে চোখের উপরে মুছে দিবেন, আরেকবার দোয়াটি পড়ে আবার ফু দিয়ে আবার মুছে দিবেন, আরেকবার দোয়াটি পড়ে আবার ফু দিয়ে আবার মুছে দিবেন, তাহলেই চলবে। এভাবে আপনি ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজের পরে একবার মুছে দিবেন পড়ে, জোহরের নামাজের 4 রাকাত ফরজ নামাজের পরে একবার মুছে দিবেন পড়ে, আসরের নামাজের 4 রাকাত ফরজ নামাজের পরে একবার মুছে দিবেন, মাগরিবের নামাজের 3 রাকাত ফরজের পরে একবার দোয়াটি পাঠ করে চোখের মধ্যে মুছে দিবেন, এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়ে ফু দিয়ে চোখের উপরে মুছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের বরকতে আপনার চোখের পাওয়ার আগের মতো সুন্দর করে দিবে, এবং আপনার চোখের পাওয়ার আর দৃষ্টিশক্তি কখনো কমবে না। সব সময় আমলটি করবেন। যদি মাঝে মধ্যে মনে না থাকে সমস্যা নেই, কিন্তু এটা করবেন আমলটা। আপনি যদি এটা পাঠ করেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও হবে। আপনি 10টি করে নেকিও পেয়ে গেলেন। এই আয়াতের মধ্যে সংখ্যার কোনো অভাব নাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, মানে অনেকগুলো সংখ্যা। একটি আপনি অক্ষরের বিনিময়ে 10টি নেকি পাবেন। এখানে প্রায় 30 থেকে 35টা অক্ষর আছে। আল্লাহু আকবার। আপনি একবার যদি দোয়াটা পড়েন, প্রায় আপনার 2 থেকে 3 হাজার নেকি আপনার আমল নামার মধ্যে হয়ে যাবে। খুব পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া এটি।
চোখের পাওয়ারও ঠিক থাকলো, কোরআন পড়ার সোয়াব আপনি পেয়ে গেলেন। এটা সরাসরি কোরআন, সূরা কফের 22 নম্বর আয়াত এটা। এখন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনি বাংলা দেখে দেখে মুখস্থ করে ফেলবেন। চোখের জন্য আল্লাহর কোরআনুল কারীমের আয়াতটা করুন। ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেখবেন এই আয়াতটা দিয়ে বলে দিয়েছে, কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে সুন্দরভাবে আমি বলে দিয়েছি, আশা করি বুঝতে পারবেন। আমি এখন স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব, আর আমার সঙ্গে সঙ্গে আপনি পাঠ করুন। আবারও বলছি কিভাবে পড়বেন আমলটা। ফরজ নামাজের সালামটা এভাবে ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিরিয়ে ফরজ নামাজের পরে একবার আল্লাহু আকবার বলতে হয় এইভাবে, আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে যদি আয়াতুল কুরসি পারেন পড়বেন, না পারলে সমস্যা নাই, আপনি 3 বার দোয়াটি পড়ে চোখের মধ্যে মুছে দিবেন যেভাবে বলে দিয়েছি। আশা করি নিয়মটা আবারও বুঝতে পেরেছেন। এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমার সঙ্গে পাঠ করুন দোয়াটি। فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। আবারও পড়ুন, فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। আবারও একটিবার পড়ুন, فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। আশা করি একদম সহজে আপনারা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন দোয়াটি। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের চোখের দৃষ্টি শক্তি আল্লাহ ভালো করে দেখ, আগের মতো সুন্দর করে দেখ, এবং চোখের দৃষ্টি শক্তি আরো বেশি বৃদ্ধি করে দেখ। মৃত্যুর আগ পর্যন্ত চোখের দৃষ্টি শক্তি আল্লাহ আপনাদের ভালো রাখুক, এবং আপনাদের উপর আল্লাহ রহমত বরকত নাজিল করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।